গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপশিখা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাসি কাজ সেরে বসিয়ে দিয়েছি চায়ের জল। এদিকে বাবা হাট থেকে এনেছে 2 রকমের মাছ, ভোলা মাছ আর ফলুই মাছ। মাছগুলো বেশ টাটকা ছিল। তারপর আমি রান্নার জোগাড় করতে শুরু করে দিয়েছি। এখানে বেলে শাক ধুয়ে এনেছি। তারপর চলে আসলাম কলে চাল ধুতে। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ঘরে চলে আসব। চালটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখি। তারপর আমার চায়ের জল ফুটে উঠেছে, তো আমি চা, চিনি আর দেব গোলমরিচ দিয়ে ভালো করে চাটাকে ফুটাবো। আমরা একটু চায়ের লিকার বেশি খাই। তো তারপর 2 কাপে চা ঢেলে নিলাম। বাবা আর আমি খাবো, মা এখন খাবে না, একটু পরে খাবে। তারপর এখানে চলে আসলাম ফ্রিজ থেকে মশলা নিতে। মশলা করা রয়েছে, তো মশলাটাকে নিতে আসলাম। আর মা উনুন ধরিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে। তারপর আবারও চলে এসেছি ফ্রিজে, বাঁধাকপি আর নিয়ে যাব শাক। এদিকে মা মাছ কাটতে চলে এসেছে কলপাড়ে, মাছগুলোকে কেটে নেবে। আর আমি বসে পড়েছি উনুনের পাশে বটি নিয়ে বসে পড়েছি। শাক সবজি এগুলো কেটে নেব। তো আমি যে শাকগুলো ধুয়ে এনেছিলাম সেগুলো কাটা শুরু করে দিয়েছি। শাকগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো আমাদের বাড়িতে শাকের আইটেম অবশ্যই থাকে প্রত্যেক দিন, হয় ভাজা না হলে তরকারি। কারণ আমরা সবাই শাকটা পছন্দ করি। আর আমার শ্বশুর মশাই তো খুবই পছন্দ করেন। তো তারপর দেখো জলটা ফুটে উঠলেই আমি জলে চালটা দিয়ে দিয়েছি, এতে ভাতটা তাড়াতাড়ি আর কি হয়ে যায়। তো তারপর মা সিম সিদ্ধ দিতে বললো, তো আমি সিমগুলোকে ভালো করে দেখে নিচ্ছিলাম বাইরে থেকে যে ওর ভিতরে পোকা আছে নাকি। সিমগুলোকে সিমের একটু যে আঁশটা থাকে সেটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভাতে দিয়ে দেব। এরপর বাঁধাকপি কেটে নেব, ভালো করে কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ হবে। বাঁধাকপি আমার একটা ফেভারিট সবজি, তা সেই ঘন্টই হোক বা ভাজা, নিরামিষ হোক বা আমিষ। তো এরপরে ভিডিওতে আমি যাকে দেখাবো উনি হলেন আমার ঠাকুমা শাশুড়ি। তো ওনার বয়স প্রায় 100-র কাছাকাছি, কিন্তু উনি এতটা স্ট্রং দেখে বোঝা যায় না। যাই হোক, আমি যখন ভিডিও বানাচ্ছিলাম উনি তখন বসে বসে দেখছিল আর ভাবছিল যে আমি কি করছি। তো ফোনটা কাছে নিয়ে যেতেই বলল যে কি করছিস তুই। তারপরে দেখো আমার কাছে উঠে চলে আসছে যে আমি কি করছি সেটা দেখার জন্য। তো তারপর রান্নাবাড়ি মা করছে, আমি এখন চলে আসলাম। ভাত হয়ে গেছে, এর মধ্যে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, একটু খেলাধুলো করে নিয়েছে। তারপর ওকে ভাত খাইয়ে দেবো। সকালে অন্য কিছু বানাইনি, ভাতই খাওয়াবো। আর ও ভাতটাই বেশি ভালো খায়। তো ও মাথা নিচু করে খাচ্ছে। তোমরা ভাবছো যে মাথা নিচু করে রয়েছে কেন, ও আসলে ফোন দেখছে। আমার মতো যারা মায়েরা রয়েছে, যেসব বাচ্চারা খেতে চায় না, খাওয়া নিয়ে খুব বিরক্ত করে, তারাই এই ব্যাপারটা বুঝবে, ফোন দেখার যে ফোন দেখিয়ে খাওয়ানোর ব্যাপারটা। কিন্তু এটা ভালো অভ্যাস না, এটা অবশ্যই খারাপ, কিন্তু কিছু করার নেই, নিরুপায় হয়ে আর কি খাওয়াতে হয়, না হলে খায় না। একসময় আমি পাড়ায় ঘুরে ঘুরে খাওয়াতাম, কিন্তু তাতেও কোনো ফল পেতাম না। তারপর আমি দেখো আমরা খাবার খেয়ে নিলাম। সকালের খাবার বাঁধাকপি ভাজা, শাক ভাজা আর ভোলা মাছের তরকারি। আর এখানে যে দেখছো এই যে চেয়ারটায় যে জামা কাপড়গুলো, এটা নিশ্চয়ই সব প্রায় বাঙালি বাড়িতেই থাকে।
তো আমার বাড়িতেও রয়েছে শুকনো জামা কাপড় রাখার একটা ছোট্ট আলমারি। ওখানে সোনা বাবা কি করছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আসলে খাটে উঠলে ওর একটা অন্যতম কাজ হলো এই যে উঁচু লেপ লেপ বালিশ এগুলো আমি গুছিয়ে রাখি, ওর উপর থেকে নিচে লাফ দেওয়া। ওকে বারণ করলেও শুনবে না। আর ও যখন উঠবে তখন যে হাইটে থাকবে সেটার থেকে আবার নিচু করলেও হবে না। প্রথম প্রথম খুব ভয় পেতাম যে পড়ে যায় কিনা, কিন্তু অনেকটাই ব্যালেন্স রেখে ও খেলা করে। তো তারপর আর আমি এদিকে ভাঁজ করে নিচ্ছি আমার শাড়িটা পরেছিলাম পুজো দেওয়ার জন্য। ওই যে ওর ঠাম্মি ডাক দিয়েছে আর ওকে আমি ঠাম্মির কাছে দিয়ে আবার আমি ঝটপট করে আমার হাতের কাজটা সেরে নেব। তো দুদিন ধরে বৃষ্টি হয়েছে, তার জন্য জামা কাপড় শুকাতে খুব অসুবিধা হচ্ছে। তো দুদিনের জামা কাপড় রয়েছে এখানে। সোনা বাবা যখন ছোট ছিল তখন ওর ছোট ছোট কাঁথা কাপড়ের যে ন্যাকড়াগুলো ছিল সেগুলো ভাঁজ করতে খুব ভালোই লাগতো। তাছাড়া ওর যে ছোট ছোট সুতির জামা প্যান্ট ছিল সেগুলো ভাঁজ করতে বেশ ভালো লাগতো। আমার ননদ ওর জন্য কাপড়ের যে পিঠে বাঁধা জামাগুলো হয় সেগুলো বানিয়ে দিয়েছিল। গরমকালে ওগুলোই পরিয়ে রাখতাম, অন্য জামা পরানো হতো না। বাড়ি থেকে বাইরে বেরোলে তবেই অন্য কোনো কেনা জামা আর কি পরাতাম। তো সেই ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো ভাঁজ করতে বেশ ভালোই লাগতো। বাবাইও বড় হয়ে যাচ্ছে আর ওর জামাগুলোও বড় হয়ে যাচ্ছে। ওর জামাগুলো প্রথমে ভাঁজ করে নিলাম, তারপর আমার জামাগুলো ভাঁজ করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে নেব। স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, মেলাতে যাচ্ছি। তো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর ব্যাগের মধ্যে বাবুর কিছু জিনিস নিয়ে নিয়েছি। বাবাই আর ওর ঠাম্মি আগেই চলে গেছে, আমি এখন যাচ্ছি কাজ সেরে। তো আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন একটা ছোট ননদকে, যাকে আমি আগের ব্লগেও দেখিয়েছি, ওকে সঙ্গে করে নিয়ে যাব। তো আর আমি হাঁটতে হাঁটতে চলে যাব, মেলাটা বেশি দূরে নয়। তো চলে এসেছি মেলার মাঠে। আসলে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা অনুষ্ঠান হচ্ছে, খুব বড় করেই করছেন। মাঠটাও দেখেছো কত বড়, দুই পাশের যে বিল্ডিংটা দেখছো ও দুটো স্কুল, একটা গার্লস স্কুল আর একটা কোয়েট স্কুল। তো এখন যে স্কুলটা দেখবে, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ সেটা হলো গার্লস স্কুল। আমি বিয়ের পরে এটাতেই পড়াশুনো করেছি। তো মাঠের পাশেই মেন রোড, আর এখানে খুব সুন্দর গান গাইছিলেন, ঠাকুরের বাণীগুলো আলোচনা হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো কত লোকজন হয়েছে, আরো অনেক লোকজন ছিল। সেই সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এখন প্রায় বিকেল এখানে। আর দেখো তারপরে রয়েছে এদিকটায় ভান্ডারা, মানে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, প্রসাদ দিচ্ছে। তো সকাল থেকে খাওয়া দাওয়া চলছে। এখানে বসে রয়েছে বাবাই আর ওর ঠাম্মি। এই ঠান্ডায় আইসক্রিমের বায়না করেছে, তো সেটাই খাওয়াচ্ছে ওর ঠাম্মি। এসে দেখি আমি এই যে খেলনাগুলো কিনেছে। তারপর দেখো আমি যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছিল। ঠাকুরগুলোকেও সুন্দর লাগছিল দেখতে, কাঁচা ফুল দিয়ে ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর চলে যাব প্রসাদ নিতে। এখানে প্রসাদ দিচ্ছে,
মিছরি, বাতাসা আর কাজু বাদাম ছিল প্রসাদে। তো তারপর এখানে গান হচ্ছিল, গানটা খুব সুন্দর গান গাইছিলেন, আরও কিছু আলোচনা করছিলেন। তো আমি বাড়ি থেকে যখন শুনছিলাম, যখন কাজবাজ করছি সেই কাজের মধ্যে দিয়ে গান আর যে আলোচনাগুলো করছিলেন সেগুলো শুনছিলাম, ভালোই লাগছিল। কত লোক হয়েছে দেখো বন্ধুরা। তারপর এখানে দেখো মেলা বসেছে, একটা ছোট্টখাটো মেলা বসেছে আর কি। বাচ্চাদের খেলনা, বাদাম, পাঁপড় এগুলো ভাজছিল, তো এগুলোর দোকানও বসেছে। আর কসমেটিক্সের দোকানও বসেছে, বেশি করে বাচ্চাদের খেলনা বসেছে। তো তারপরে দেখো ঠাকুরের আসনগুলো খুব সুন্দর লাগছিল। এই আসনগুলো আমাদের বাড়িতেও রয়েছে, আমার ঠাকুরের আসনেও রয়েছে। আর এখানে দেখো কত ঠাকুরের ছবি রয়েছে, কত ফটো আর ফুলও রয়েছে। তারপর দেখো এই যে আমার ছোট কাকি শাশুড়ি, ওই যে বোনটা, ছোট বোনটার ওর মা। এবার আমরা খেতে চলে এসেছি, আমরা এখন খেয়ে নেব। তো খাবার এই সিস্টেমটা বেশ ভালোই, দাঁড়িয়ে আর কাঠ দিয়ে বেঞ্চের মতো করে দিয়েছে, তো এর উপরে খাবারগুলো দিতে সুবিধাই হয়। ভ্যানে করে নিয়ে আসছিল খাবারের যে বড় গামলাগুলো হয় সেগুলো করে। তারপর খেতে দিয়েছে খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, বাঁধাকপির ঘ্যাট আর চাটনি। তো ডালিয়ার খিচুড়িটা অসাধারণ লেগেছিল, আমরা বাড়িতে বানালে এত সুন্দর লাগে না। তারপর দেখো মেলাতে কিছুক্ষণ ঘুরে বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখো এখানে আমার আজকে হাটবার, তো হাটে জুতো বসে, জুতোর দোকান বসে, তো ওখান থেকে জুতো নিচ্ছি। এই যে জুতোটা পছন্দ হয়েছে। তো তারপর ওই যে দেখো ওখানে সবজি বাজার, তো সবজি বাজারে আর গেলাম না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।